মোটোরোলা মোটো G85 ফোনটি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে যথেষ্ট জনপ্রিয় একটি প্রভাব ফেলেছে, কিন্তু এর প্রাইস সেকশনে কিন্তু থেকে যাচ্ছে বড় একটি ব্যবধান। কেননা ইন্ডিয়ান মার্কেটে ফোনটি কিন্তু 20,000 টাকার নিচে লঞ্চ হয়েছে এবং বাংলাদেশ মার্কেটে এটি অলমোস্ট 30,000 টাকার কাছাকাছি পড়ে যাচ্ছে। কেননা এখন বর্তমান বাংলাদেশ মার্কেটে মোটোরোলা মোটো G85 ফোনটি 27,500 টাকা থেকে শুরু করে 28,000 টাকা পর্যন্ত কিন্তু দাম রয়েছে। এবং এই প্রাইস পয়েন্ট অনুযায়ী কি বাংলাদেশ মার্কেটে আদৌ ভ্যালু ফর মানি হতে পেরেছে কিনা, তো সেটি আজকে আমরা একটু যাচাই বাছাই করে দেখব এবং ফোনটি কি আপনাদের জন্য আদৌ ভ্যালু ফর মানি হতে পারবে কিনা সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে আপনারাও বুঝে যাবেন। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, মোটোরোলার ফোনগুলো কিন্তু যথেষ্ট ডিজাইন সেন্ট্রিক হয়ে থাকে, কেননা এটি যথেষ্ট কমফোর্টেবল এবং যথেষ্ট সিমিলার এবং সিম্পল একটি ডিজাইন কিন্তু প্রোভাইড করে থাকে, যা কিন্তু দেখতে অসাধারণ হয় এবং খুবই কমফোর্টেবল হয় আপনাদের ইন হ্যান্ড ফিলের জন্য। তেমনই কিন্তু মোটোরোলা মোটো G85টিও যথেষ্ট স্লিম এবং যথেষ্ট ঠিক করা হয়েছে, যাতে কিনা আপনারা ইন হ্যান্ড ফিলটা যথেষ্ট প্রিমিয়াম পেয়ে যান। এবং পিছনের দিকে গেলে আমরা কিন্তু একটি ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পারবো এবং সামনের দিকে আসলে কিন্তু আমরা একটি কার্ভ ডিসপ্লে দেখতে পারবো। সো ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে কিন্তু ফোনটির ব্যাক সাইডটি এবং এর ফ্রেমগুলো থাকছে প্লাস্টিক মেডের, কিন্তু এর একটি ইকো লেদারের একটি ভার্সনও থাকছে, অর্থাৎ ব্যাক সাইডটি আপনারা লেদার ফিনিশিংয়ে পেয়ে যাবেন, যার কারণে কিন্তু ফোনটি ইন হ্যান্ডে ধরতে গেলে আরেকটু প্রিমিয়াম ভাইবস দিবে আপনাদের। এবং সামনের দিকে আসলে কিন্তু আমরা একটি গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও দেখতে পারবো। এটি কিন্তু যথেষ্ট প্রোটেক্টেড রাখতে পারবে ডিসপ্লেটিকে। তারপরও আমরা সাজেস্ট করবো একটি টেম্পার্ড গ্লাস লাগিয়ে নিতে, যাতে কিনা আর একটু প্রোটেক্টেড থাকতে পারে, যেহেতু একটি কার্ভ গ্লাস। অপরদিকে ফোনটিতে কিন্তু IP52 এর একটি রেটিং দেওয়া রয়েছে, ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, কিন্তু এটি যথেষ্ট একটি ডিসঅ্যাডভান্টেজের সাইড বলে কিন্তু আমার কাছে মনে হয়েছে, কেননা 30,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী IP52 কিন্তু কোনোভাবেই মানানসই না, কেননা এটি আপনাদের তেমন কোনো পানি ছিঁড়ে ফোটা থেকে রক্ষা করতেও পারবে না, এছাড়া যথেষ্ট তাড়াতাড়ি স্ক্র্যাচও পড়ে যাওয়ার একটি ভয় থাকবে। অপরদিকে ফোনটি যেহেতু একটি লাইট ওয়েটের ফোন থাকছে এবং থিকনেসটাও যথেষ্ট কম রাখা হয়েছে, এর কারণে কিন্তু ফোনটি আপনারা ইন হ্যান্ডে যথেষ্ট প্রিমিয়ামভাবে ইউজ করতে পারবেন, যথেষ্ট কমফোর্টেবল হবে আপনাদের জন্য। এবং লেদার ফিনিশিংয়ের যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি কিন্তু আপনাদের যথেষ্ট স্মুথ ফিল দিতে পারবে ইন হ্যান্ডে ইউজ করার ক্ষেত্রে। সো অপরদিকে আমরা যদি পোর্টস অ্যান্ড বাটনসের কথা বলে, উপরের দিকে কিন্তু আমরা একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পারবো, এছাড়া নিচের দিকে আমরা স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং পোর্ট, একটি মাইক্রোফোন এবং একটি সিম কার্ড ট্রেও দেখতে পারবো, যেখানে কিনা হাইব্রিড সিম কার্ড স্লট দেওয়া রয়েছে। এবং রাইট সাইডে গেলে কিন্তু আমরা ভলিউম লকার প্লাস পাওয়ার অন অফ বাটনও এখানে দেখতে পারবো। নাও লেটস টক অ্যাবাউট দ্য ডিসপ্লে সেকশন। ফোনটি কিন্তু তার ডিসপ্লে সেকশনটিকে যথেষ্ট হাইলাইট করে তুলেছে, কেননা ফোনটিতে একটি 6.67 ইঞ্চিসের POLED ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, পাশাপাশি 1600 নিটসের পিক ব্রাইটনেস এবং 1 বিলিয়নসের কালার সাপোর্টও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া 350। সো ফার্স্ট টাইম যদি আপনারা ডিসপ্লের দিকে খেয়াল করেন, তাহলে কিন্তু যথেষ্ট একটি প্রিমিয়াম ফিল দিতে পারবে, কেননা একটি কার্ভ ডিসপ্লে, তার পাশাপাশি 90%-এর উপরে কিন্তু এর স্ক্রিন টু বডি রেশিও দেখা যাচ্ছে, অর্থাৎ চিন ভেজেলের এগুলো কিন্তু নেই বললেই চলে। সো যথেষ্ট ভালো একটি প্রিমিয়াম ফিল দিতে পারবে, কিন্তু কমতি সাইড তো রয়ে গিয়েছে, কেননা এখানে POLED ডিসপ্লে থাকা সত্ত্বেও কিন্তু এখানে কোনো অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট দেওয়া হয়নি। এছাড়া ডিসপ্লেটির কোয়ালিটির যদি আমরা কথা বলি, যথেষ্ট ভালো একটি কোয়ালিটি কিন্তু প্রোভাইড করতে পারছিল, যথেষ্ট স্যাচুরেটেড কালার কিন্তু প্রোভাইড করতে পারে, এছাড়া কন্টেন্টগুলো আপনারা খুবই স্মুথলি দেখতে পারবেন। কিন্তু এখানে আরও একটি ডিসঅ্যাডভান্টেজের সাইড হচ্ছে, এখানে কিন্তু আপনারা ইউটিউবে কোনো রকমের 4K সাপোর্ট দেখতে পারবেন না, অর্থাৎ 2K বা 4K কোয়ালিটিতে কিন্তু আপনারা কন্টেন্টগুলো এনজয় করতে পারবেন না। সো 30,000 টাকার প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু এই ডিসপ্লে সেকশনটা এখানেই মাইর খেয়ে যায়। সো ওভারঅল যদি আপনারা খেয়াল করেন, তাহলে কিন্তু ডিসপ্লেটা আপনারা ডিসেন্ট কোয়ালিটি বলতে পারবেন, কেননা POLED ডিসপ্লে যথেষ্ট ভালো কিন্তু কালার প্রডিউস করতে পারবে, অর্থাৎ আপনারা রেগুলার টাস্কিংয়ের ক্ষেত্রে যেমন 120 হার্জও কিন্তু ভালো মতো পুশ করতে পারছিল, এছাড়া 1600 নিটস কিন্তু আপনাদের ভালো একটি ব্রাইটনেসের সাপোর্ট দিতে পারবে, ইনডোর এবং আউটডোর কন্ডিশনে তেমন কোনো সমস্যা দেখা দিবে না, এবং যথেষ্ট বুস্টেড কালারও কিন্তু এই ডিসপ্লেটি প্রোভাইড করতে পারবে। এবং এখানে 4K ভিডিও সাপোর্ট না হওয়ার একমাত্র কারণ হচ্ছে কিন্তু এর প্রসেসর সেকশন, যেমন স্পেসিফিকেশন হিসেবে এখানে কিন্তু আমরা পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3, যেটি কিনা একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, এবং এখানে জিপিইউ হিসেবে থাকছে Adreno 619, এবং অপারেটিং সিস্টেম হিসেবে কিন্তু আমরা এখানে Android 14 পেয়ে যাব, এবং UI হিসেবে মোটোরোলার হ্যালো UIটাও কিন্তু থাকছে। সো কোয়ালকম স্ন্যাপড্রাগন 6X Gen 3 শুনে কিন্তু আপনাদের কাছে মোটামুটি ভালো একটি প্রসেসর মনে হতেই পারে, কিন্তু এটি কিন্তু ইনডিরেক্টলি একটি স্ন্যাপড্রাগন 695-এর অল্টারনেটিভ ভার্সন বলা যায়, অর্থাৎ কিছুটা ইম্প্রোভাইজ করে, অর্থাৎ ক্লক স্পিডটা একটু বাড়ায় চাড়ায় দেন হচ্ছে 6X Gen 3 নামে হচ্ছে লঞ্চ করা হয়েছে, আর কিছুই না। অর্থাৎ স্ন্যাপড্রাগন 695 আপনাদের যেরকম পারফরমেন্স দিতে পারে, সেরকম পারফরমেন্স কিন্তু 6S Gen 3 আপনাদের দিতে পারবে, এর থেকে আহামরি কিছুটা বেশি এক্সপেক্ট করাও ঠিক হবে না। তো এর মাধ্যমে কিন্তু মোটামুটি লেভেলের আমরা গেম প্লে, অর্থাৎ ডিসেন্ট লেভেলের গেম প্লে
প্লে করতে পারবো, অর্থাৎ হেভি টাস্কিংও আমরা করতে পারবো না এর মাধ্যমে। ব্যাকগ্রাউন্ডে টুকটাক অ্যাপস রান করতে পারবো, কিন্তু কিছুটা ডিলে কিন্তু লক্ষ্য করা যায়। এবং হাই সেটিংসে তো গেম প্লে করা যাচ্ছিলই না, এবং মিডিয়াম সেটিংসে করতে গেলেও কিছুটা ল্যাগিং এর ইস্যু দেখা দিয়েছে, এবং লোয়ার সেটিংসেও কিছুটা ল্যাগিং ইস্যু পাওয়া যাচ্ছিল। এবং সামনের দিকে অর্থাৎ যত বয়স হতে থাকবে ফোনটি, তত কিন্তু সমস্যা দেখা দিতে থাকবে গেমিং সেকশনের দিক থেকে। সো এই ফোনটিকে কিন্তু গেমিং সেন্ট্রিক হিসেবে না দেখাটাই উচিত হবে। অপরদিকে এর ফোনটির অপারেটিং সিস্টেমটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং, কেননা হ্যালো ইউআই কিন্তু যথেষ্ট ফিচার্স এবং জেস্টার্সে ভরা থাকছে, এবং এটি কিন্তু আপনাদের 2 ইয়ার্সের অপারেটিং সিস্টেম এবং 4 ইয়ার্সের সিকিউরিটি আপডেটও কিন্তু প্রোভাইড করবে। এবং এই হ্যালো ইউআইতে কিন্তু কাস্টমাইজেশন অলমোস্ট সবই অ্যাভেলেবেল। সিকিউর ফোল্ডার অপশনও পেয়ে যাবেন, যেখানে অ্যাপস লক করতে পারবেন, হাইড করতে পারবেন, ডুয়েল অ্যাপস ক্রিয়েট করতে পারবেন, স্মার্ট কানেক্টও পেয়ে যাবেন। দেন মোটর অলমোস্ট সব সিগনেচার ফিচারও কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়া ফোনটির ইউআইতে কিন্তু যথেষ্ট থার্ড পার্টি অ্যাপসও কিন্তু ইনস্টল ছিল, কিন্তু এটি কিন্তু শুরু দিকে ফোন যখন আপনারা ওপেন করবেন তখন আস্ক করবে যে আপনারা এই অ্যাপসগুলো চান কি চান না। যদি চান তাহলে এটা ইনস্টল করে দেবে, না চাইলে কিন্তু ইনস্টল করবে না। সো সিলেকশন আপনার উপরে। অ্যান্ড ফোনটির ভেরিয়েন্ট নিয়ে যদি আমরা কথা বলি, ফোনটি কিন্তু 8GB 128GB ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে, যার প্রাইস হচ্ছে 27,500 টাকা থেকে শুরু করে 28,000 টাকার মধ্যে, অর্থাৎ প্রায় প্রতিদিনে আপ ডাউন করতে থাকে প্রাইস। তো আপনারা মার্কেটে যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে যাবেন। নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা সেকশন। সো ফোনটির যদি একমাত্র বেনিফিশিয়াল এবং ইন্টারেস্টিং সাইট সম্পর্কে বলা হয়, তাহলে কিন্তু এটির ক্যামেরা সেকশনটাকেই বলা যেতে পারে। ফোনটির ব্যাক সাইডে গেলে আমরা কিন্তু 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পারবো, এবং সামনের দিকে আসলে কিন্তু আমরা 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটারও দেখতে পারবো। ব্যাক সাইডে একটি মেইন ক্যামেরা থাকছে এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর থাকছে, এবং ইন্টারেস্টিংলি ফোনটিতে কিন্তু একটি ওআইএস এরও সাপোর্ট দেওয়া থাকছে। এছাড়া ফোনটির ফটো কোয়ালিটির কথা যদি বলতে যাই, কিন্তু ডে লাইট কন্ডিশন এবং নাইট কন্ডিশন সব মিলিয়ে কিন্তু যথেষ্ট ভালো ডিটেল ফটো কিন্তু প্রোভাইড করতে পারে। এছাড়া ডে লাইট কন্ডিশনে কিন্তু যথেষ্ট বুস্টেড ফটো আপনাদের প্রোভাইড করতে পারবে, যথেষ্ট স্যাচুরেটেড ফটো থাকে, যা কিনা রেডি টু সোশ্যাল মিডিয়া টাইপের ছবি বলা যেতে পারে এবং আপনাদের দেখে পছন্দ হয়ে যাওয়ার মতোই। কিন্তু একটি সমস্যা হচ্ছে, এখানে রেড কালার এবং গ্রিন কালারটা কিন্তু ওভারবুস্ট করে ফেলে কিছু কিছু ক্ষেত্রে, বাট পোর্ট্রেট সেকশনটাও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভলি ডিটেলস ধরে রাখতে পারছিল, এবং লাইটিং কন্ডিশনটাও কিন্তু যথেষ্ট ভালো মতো হ্যান্ডেল করতে পারছিল। ডাইনামিক রেঞ্জটাও কিন্তু যথেষ্ট তুলনামূলক ভালোই ছিল। এছাড়া আলট্রা ওয়াইড ছবিগুলোতেও কিন্তু কালারগুলো যথেষ্ট ব্যালেন্স ছিল। এছাড়া ক্যামেরাতে কিন্তু ওআইএস থাকার কারণে কিন্তু ভিডিও কোয়ালিটিতে আপনারা যথেষ্ট স্টেবিলাইজেশনের একটি সাপোর্ট দেখতে পারবেন। কিন্তু কমতির সাইড হচ্ছে, এখানে আপনারা 1080তে 60 FPS পর্যন্ত ম্যাক্সিমাম ভিডিও শুটের সাপোর্ট পেয়ে যাবেন। এর একমাত্র কারণ হচ্ছে প্রসেসর। সো এই প্রসেসরটা কিন্তু আমাদের আসলে অনেক দিক থেকে কম্প্রোমাইজ করাচ্ছে। এবং এর সেলফি ক্যামেরা যদি আমরা কথা বলি, এখানে কিন্তু 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকছে, যার মাধ্যমে আমরা 1080তে 30 FPS ম্যাক্সিমাম ভিডিও শুট করতে পারবো, অর্থাৎ আমরা এখান থেকে 4K ভিডিওর সাপোর্ট পাবোই না কোনো। এবং সেলফি শুটারও কিন্তু যথেষ্ট ভালো ইমেজ প্রডিউস করতে পারে, অর্থাৎ ফেসের কালার টোনগুলো যথেষ্ট ভালো মতো ধরে রাখতে পারে, ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল করতে পারে। এছাড়া লাইটিং কন্ডিশনটাও কিন্তু যথেষ্ট ব্যালেন্স করে রাখতে পারে। সো আপনারা যদি একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন চেয়ে থাকেন, তাহলে কিন্তু অলমোস্ট আপনারা মোটোরোলা G85 ফোনটি সিলেক্ট করতে পারেন, অর্থাৎ এই 30,000 টাকার আশেপাশে কিন্তু ভালো একটি ক্যামেরা আপনাদের দিতে পারবে, কিন্তু পারফরমেন্স বা ডিসপ্লের দিক থেকে মোটেও সাজেস্ট করার মতো না। এছাড়া মাল্টিমিডিয়া সেকশনে কিন্তু এখানে আমরা আবার ডলবি অ্যাটমসের সাপোর্ট পেয়ে যাবো, এবং একটি স্টোরেজ স্পিকার দেওয়া রয়েছে, যার কারণে কিন্তু আমরা সাউন্ড কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো পেয়ে যাব। এবং মিডিয়া কনজিউমার ক্ষেত্রে কিন্তু এটি যথেষ্ট হেল্প করবে, অর্থাৎ ভালো একটি সাউন্ড কোয়ালিটি পেতে। এবং আপনারা কিন্তু মোটামুটি ডিসেন্ট টাইপের কিন্তু মাল্টিটাস্কিং করতে পারবেন ফোনটির মাধ্যমে, এবং যথেষ্ট ভালো কিন্তু ইউজার ফ্রেন্ডলি হবে আপনাদের জন্য এই ইউআইটি বিশেষ করে। অপরদিকে এর ব্যাটারি সেকশনটা কিন্তু যথেষ্ট একটা অ্যাডভান্টেজের সাইড বলা যায়, কেননা এখানে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি থাকছে, যাতে কিনা 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকছে, এবং এটি কিন্তু আপনাদের অলমোস্ট একদিনের মতো ইজিলি ব্যাকআপ দিয়ে দিতে পারবে, এবং 1.5 দিন কিন্তু নর্মাল ইউজের ক্ষেত্রে আপনাদের ব্যাকআপ পেয়ে যাবেন। সো 30,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী এই ফোনটি কাদের জন্য নেওয়া উচিত হবে? তো আপনাদের যদি একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন দরকার হয়ে থাকে এবং ডিসেন্ট টাইপের একটি ডিসপ্লে হলেও চলবে, যারা আপনারা মিডিয়া কনজিউমটা একটু মোটামুটি করে থাকেন, এছাড়া যাদের একটি কমফোর্টেবল একটি ফোন দরকার, তারা কিন্তু একমাত্র এই ফোনটি সিলেক্ট করতে পারবেন। এছাড়া পারফরমেন্সের দিকে যদি আপনাদের প্রায়োরিটি হয়ে থাকে, এছাড়া ভালো একটি ডিসপ্লে যদি আপনাদের প্রায়োরিটি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা ফার্স্ট চান্সেই ফোনটি অ্যাভয়েড করুন, কেননা তার জন্য আপনারা কিন্তু IQ Z9 ফোনটি দেখতে পারেন, সেটা কিন্তু যথেষ্ট ভালো একটি পারফরমেন্স কিন্তু প্রোভাইড করছে এই সেম প্রাইস পয়েন্টে। সো এই ছিল আজকে আমাদের মোটোরোলা Moto G85 ফোনটি সম্পর্কে একটু ইন ডিটেলস রিভিউ। তো ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এমনই কোনো টেক রিভিউতে, এমনই কোনো ইন্টারেস্টিং ফোন নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।